জীবনে বন্ধু তাকেই বলো যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সব সময় সৎ পরামর্শ দেয়, আর বিপদে সব সময় পাশে থাকে। তুমি কালো, অসহায়, অশিক্ষিত এসব নিয়ে চিন্তা করো না। নিজেকে নিজের কাছে বেস্ট মনে করো, তাহলে সবাই তোমাকে বেস্ট মনে করবে। জীবনে তো অনেকজনই আসে, কেউ আসে স্বার্থের জন্য, কেউ আসে সময় পার করার জন্য, কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারা জীবন আপন হয়ে থাকার জন্য। প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো, নিজেকে তার চেয়ে বেশি উন্নত করে। যে অন্যকে সম্মান করতে জানে না, তাকে আপনি সম্মান দিলেও সে সম্মানের মানে বুঝবে না। ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু যার ফল অত্যন্ত মিষ্টি। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতে পারত। একটা কথা কি জানো তো, যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। কষ্টের ভাষা শুধু চোখের জলই হয় না, কখনো কখনো একটা মিষ্টি হাসির মাঝেও অনেক কষ্ট লুকিয়ে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয় তার কপালে সেই অল্প জিনিসটাও থাকে না। মানুষ চিনতে ভুল হলে দোষের কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো। অর্থ থাকলে পুরো দুনিয়া সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। আপনি নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এটা ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য জিনিসই আমাদের শান্তি দেয়। অসৎ লোক কাউকে কখনো সৎ মনে করে না, তারা সবাইকে নিজের মতো ভাবে। এই ধরনের লোকের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন। একটা কথা সবসময় মনে রেখো, সব জিনিসের মূল্য সময় এলে বোঝা যায়। সত্য কথা আর উচিত কথা বলা এখনকার দিনে অপরাধ, কারণ মানুষ সত্য জিনিসটা শুনতে চায় না, আর উচিত কথা সেটা সহ্য করতে পারে না। শরীরের সবথেকে বড় অংশ হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সব মানুষের থাকে না। পৃথিবীতে সেই মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় যারা নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সেই মানুষটা আসলে কতটা সুখী। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে একদিন তুমিও ঠকবে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটার সত্যতা যাচাই করো, তারপর বিচার করো। জীবনে কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা এমনি এমনি চলে আসবে, আর যেটা তোমার ভাগ্যে নেই সেটা এসেও ফিরে যাবে। মানুষ তোমাকে দেখে জ্বলছে মানে তুমি জীবনে ঠিক রাস্তায় চলছো। ছেলেদের একমাত্র পারফিউম হচ্ছে টাকা, যা সবাইকে আকর্ষণ করে তুলে নেয়। আপনার সব ইচ্ছে পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না। অপূর্ণতায় মানুষকে বাঁচিয়ে রাখে, পূর্ণতা নয়। জীবন নিয়ে কত কাহিনী, অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প শেষ হয়ে যায়। ধৈর্য ধরুন, দেখবেন হয়তো জিতে যাবেন, নয়তো আবার নতুন কিছু শিখে যাবেন।
মানুষের মিথ্যে কথা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ মুখ দেখে একটু কোনো বোঝা যাবে না যে সে মিথ্যে বলছে নাকি সত্যি বলছে। নিজেকে নিজেই ভালোবাসো। এই শহরে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমাকে নিয়ে, তাই তো এখন নীরবে চোখে জল ফেলতে হচ্ছে। একটা কথা কি জানো তো, খুব যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট। যদি দেখেন কোনো সরল মানুষ হঠাৎ করে চালাক হয়ে গেছে, তাহলে বুঝে নেবেন জীবনে তাকে অনেকবার ঠকানো হয়েছে। সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, আসলে সুন্দর তো সে যার মন এবং মানসিকতা সুন্দর। জীবনে যদি তুমি ভুল করো তাহলে কষ্ট পেও না। একটা কথা সবসময় মনে রেখো, মানুষের জীবনের প্রত্যেকটা ভুল মানুষকে একটা নতুন শিক্ষা দেয়। জীবনে সুখে থাকতে হলে মানুষের সব কথাই কান দিতে নেই, কারণ মানুষের আপনি ভালো করলেও মানুষ আপনাকে কথা শোনাবে, আর মানুষের আপনি খারাপ করলেও মানুষ আপনাকে কথা শোনাবে। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে কখনোই তোমার চিৎকারের ভাষা বুঝতে পারবে না। নিজেকে শক্ত করে তৈরি করো, কারণ এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সফল হবেই হবে। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো প্রচেষ্টা। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে ততই নতুন কিছু শিখতে পারবে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করে যাবে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপ মন্দিরে প্রবেশ করে তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোকেরা আপনাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। তোমার অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস, সেটা হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেওয়া শুরু করবে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয়, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছোড়া হয়। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।